নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি এবং মুখরোচক রাতে রুটি অথবা ভাত দিয়ে খাওয়ার জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। যেই সবজিগুলো আমরা শীতকালে পেয়ে থাকি সেই সবজি দিয়ে আজকের আমি রেসিপিটি বানিয়ে দেখাবো, তবে এটা খেতে হয় দারুণই লোভনীয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো পেঁয়াজ কলি। এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রাম মতো হবে পেঁয়াজ কলি। এবারে প্রথমে আমি পেঁয়াজ কলিগুলোকে সাইজ মতো করে কেটে নেব। আমি এখানে একটা ছুরির সাহায্যে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেব, তবে খুব একটা কিন্তু ছোট করব না। রেসিপিটি একদম সহজ সরল, আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন, তবে এটা খেতে হয় দারুণই টেস্টি এবং লোভনীয়। এই দেখুন আমি ঠিক এই রকমভাবে প্রত্যেকটা পেঁয়াজ কলি কেটে নিলাম। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইরকমভাবে কেটে নিতে হবে, খুব একটা কিন্তু ছোট করিনি। এবারে পেঁয়াজ কলিগুলোকে ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন, যদি মনে করেন এই রকমই নানা রকম রেসিপি চান, তাহলে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই দেখুন পেঁয়াজ কলিগুলোকে ঠিক এই রকমভাবে আমি রেডি করে নিলাম। আজকের রেসিপির মেন উপকরণ হলো পেঁয়াজ কলি। এবারে আমি এর মধ্যে ব্যবহার করব কিছুটা পরিমাণে আলু এবং ফুলকপি। শীতকালে আমরা ফুলকপি, পেঁয়াজকলি এই সবজিগুলো খুব সহজে পেয়ে থাকি। আলুটাকে ঠিক এই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, আর ফুলকপিটা দেখুন ঠিক একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এবারে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল ভালো করে গরম করে নিলাম। আজকের রান্নাটা সম্পূর্ণভাবে রিফাইন তেলেই বানিয়ে নেব। তেলটা গরম হলে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ পরিমাণে। এবারে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব আগের থেকে কেটে আর ধুয়ে রাখা আলু। আলুটাকে দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবারে আলুটাকে ভালো করে ভেজে নেব, একটু নরম করে ভেজে নিতে হবে। রেসিপিটি একদম সহজ সরল, তবে একটু অন্যরকমভাবে বানিয়ে নেব, যার জন্য এর টেস্টটা হবে দারুণ লোভনীয়। এবারে আমি আলুর জন্য যতটুকু লবণের প্রয়োজন সেইটুকুই লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এই রান্নাটায় খুব একটা বেশি কিন্তু হলুদ ব্যবহার করা চলবে না। এবারে সমস্ত কিছুর সাথে ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে কম আছে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। এতে করে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর একটু ভাজা ভাজা, দেখুন আলুটা কিন্তু অনেকটাই প্রায় 50% নরম হয়ে গেছে। এবারে আমি এখানে ফুলকপিটাকে অ্যাড করে দিলাম। ফুলকপিটাকে আলুর সাথে তেলের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। সমস্ত রান্নাটা চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে করার, তাহলে দেখবেন খেতে দারুণ হবে। এবারে আমি ভালো করে ফুলকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু লবণ অ্যাড করলাম। ফুলকপিটা যেহেতু দিয়েছি তাই আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। ফুলকপিটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব 1-2 মিনিটের জন্য, তারপরে ফুলকপিটাকে অ্যাড করে দিলাম, পেঁয়াজ কলিটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কলি খুবই নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি দেখবেন সুসেদ্ধ হয়ে যায়। সেই কারণে আমি একটু কিছুক্ষণ পরে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে ফুলকপি এবং আলু সমস্তটাই কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। রেসিপিটি একদম সহজ সরল, তবে খেতে হয় দারুণ। এবারে দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়েছি, প্রায় 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর এই দেখুন এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, এইরকম মোটা মোটা করে কেটে নেওয়া। পেঁয়াজটাকে একটু সবার শেষে দিতে হবে, তাহলে দেখবেন পেঁয়াজটা বেশ গোটা গোটা থাকবে, একটা নরম ভাব কিন্তু আসবে না, খেতে ভালো লাগবে। পেঁয়াজটা বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগে। এবারে পেঁয়াজের সাথে সমস্ত সবজি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু স্পাইসি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
তো ঝালটা অবশ্যই নিজেদের মতো করে নিয়ে নেবেন। অনেকে আছেন খেতে ঝাল খেতে একদমই পছন্দ করেন না, আবার অনেকে আছেন একটু ঝাল ঝাল হলে বোধহয় ভালো হয়। তো এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবারে সমস্ত উপকরণ দেওয়ার পরে ভালো করে সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমে দিয়ে রাখতে হবে, না হলে সবজিগুলো কিন্তু নিচে লেগে যাবে আর তাতে করে রান্নাটা একটু করতে অসুবিধা হবে। এবারে দেখুন আমি বেশ কিছুক্ষণ পরে পরে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই সময়টা চেষ্টা করবেন একটু ঢাকনা না দিয়েই রান্নাটা করে নিতে, যেহেতু 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম সমস্ত কিছু, তাতে করে ফুলকপি, আলু এবং পেঁয়াজকলি ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে বাকিটুকু এই ঢাকনা ছাড়াই রান্না হয়ে যাবে। এবারে মাঝখানটা একটু ফাঁক করে দিলাম, দেখুন সমস্ত সবজিগুলোকে সাইড করে দিলাম, দিয়ে অল্প একটু রিফাইন তেল এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম একটা গোটা ডিম। আমার এখানে সবজির সাথে আমি একটা ডিম ব্যবহার করছি, আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবারে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ঠিক আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব, এতে করে ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ মতন হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে আমি ডিমটাকে ঘাঁটিয়ে নেব, নিয়ে সমস্ত সবজির সাথে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে রেসিপিটি যদি তৈরি করা যায় দেখবেন গরম গরম রুটি অথবা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এবারে দেখুন সমস্ত ডিমটার সাথে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। রেসিপিটি একদম সহজ সরল, তবে একদম ইউনিক বলতে পারেন, খুব ভালো লাগে খেতে। এই দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর আগে আমার চ্যানেলে এই রকম ধরনের রেসিপিও আপনারা পেয়ে যাবেন। এই দেখুন এখানে আমি সবার শেষে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই দেখুন এইরকম একটা ঝরঝরে ভাব তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো, তারপরে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম হালকা ফুলকা ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা একবার হলেও বানিয়ে নেবেন এই রকমভাবে শীত থাকতে থাকতে। তো দেখুন শীতের সবজি দিয়ে কতটা লোভনীয় একটা রেসিপি চটপট তৈরি হয়ে গেল বন্ধুরা। আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো আমার সকল দর্শক বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আপনারা সবাই এইভাবেই আমার পাশে থাকবেন, এইটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা। তো চলুন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।